এবার আমরা কোথায় যাব? কি লীলা শ্রবণ করবো আজকের? আজকের কি লীলা শ্রবণ করব? প্রথমেই বলেছি আমি, মহারাজ যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবা। যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবা। পাঁচ ভাইয়ের মধ্যে বড় ভাই কে? ভীম। পাঁচ ভাইয়ের মধ্যে বড় ভাই ভীম তো নাকি? যুধিষ্ঠির জানি, তাই 2 মিনিট সময় আগে। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। তো আমার কোনো জ্ঞান নেই, তবু আজকে কীর্তনকারীগণ আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা কিংবা আপনাদের সামনে উপস্থাপন করেছেন, তো আমার মন হৃদয় কেড়ে নিয়েছে। তো আজকে যিনি কীর্তনকারীগণ রাত্রেবেলা বললেন, মানে কালকে সন্ধেবেলায়, যে বঙ্কু বিহারীর যে ঘটনা, মানে ভগবানের সঙ্গে ভক্তের যে আদান প্রদান, মানে আমরা যদি সেই ভগবানের সঙ্গে যদি সেরকমভাবে আদান প্রদান করতে পারি, তো ভগবানও আমাদের সঙ্গে সেরকমভাবে আদান প্রদান করবে, এটা একটা বললেন। আর আজকে আমার কীর্তনকারীগণ যিনি বললেন, আমি আমার যেটুকু বয়স হয়েছে সেইটুকু বয়স অবধি আজ পর্যন্ত কোনোদিন এই ভাষা শুনিনি যে আমি আমার জীবনে যেন ভগবানের নাম প্রচার করতে পারি, আমি যেন ভক্ত হতে পারি, ভক্ত হয়ে যেন আমি ভক্ত প্রচার করতে পারি এবং ভক্ত যেন তৈরি করতে পারি, এই উনি আশীর্বাদ চাইলেন। তো সেই কথা আমার হৃদয় কেড়ে নিয়েছে। এবং আপনাকে প্রথমেই বলছি আপনাদেরকে যে আমার কোনো জ্ঞান নেই, তবু দুটো কথা বলছি। আমরা কিন্তু যদি কাউকে কথা দিয়ে না কথা রাখি, তাকে কি বলা হয় বলুন একটু? তো সেই রকম আমরা যখন মাতৃগর্ভে যখন ছিলাম, ভগবানকে কথা দিয়েছিলাম, হে ভগবান আমাকে এই অন্ধকার জগৎ থেকে বের করে আনুন, আমি আলোর জগতে দেখতে চাই। কিন্তু আমরা যখন সুখময় আলোর প্রদীপে এলাম, তখন আমরা সব এই ভুলে গেলাম, এই মায়ার জগতে আমরা সব ভুলে গেলাম। তো সেই কারণে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আবেদন, প্রার্থনা, যে আজকে আমাদের শ্রীমন্ত দাস মহাশয় উনি আনার পূর্ব কর্মজন্মের ফল উনি আস্বাদন করছেন, এবং টাকা পয়সা থাকলেও এই নরনারায়ণ সেবা, ভগবানের সেবা করতে পারে না। তো তাই আপনাদের কাছে প্রার্থনা করব যে আজকে এই মনুষ্য জীবন, আজকে এই বিষয় নিয়ে আলোচনা হলো, কিন্তু কালকে আপনারা সবাই ভুলে যাব। তাই আপনাদের কাছে বিনীত করজোরে প্রার্থনা করি যে আজ এই বিশ্ব ভুবন মণ্ডলীর যে কর্তা পরমেশ্বর ভগবান, তার আপনারা শরণাপন্ন হন, ভক্তি করুন, ভগবানের শরণাপন্ন হন। এই বলে আমি দুটো কথা শেষ করলাম, আপনাদের ব্যাঘাত করলাম, মাপ চেয়ে নিচ্ছি। এবং আজকে যিনি কীর্তনকারী বললেন, আমার তো কোনো দেওয়ার ক্ষমতা নেই, তাই ওনার কাছে, এই ভক্তি মাতার কাছে প্রার্থনা করি, উনি যেন ভগবান শ্রীকৃষ্ণের, পরমেশ্বর ভগবানের কাছে যেন বড় ভক্ত হয়ে ওঠে এবং সারা পৃথিবীতে যেন উনি প্রচার করতে পারেন। হৃদয় গৌর দেবানন্দে হরি হরি বল। তো আমার যে পুরো কল্পনা ছিল, তাই শিল্পী জগতে বাদ্যকার না হলে সেই শিল্পী গাইতে পারে না, তাই আমার মনের ইচ্ছা পূরণ হলো না, তাই তবু আমি সবাইকে করতে পারলাম না। তাই আমার কীর্তন মণ্ডলী যিনি হেড আছেন, তিনাকে আমি ওনার উৎসাহের জন্য কিঞ্চিত একটু দিয়ে উৎসাহিত করলাম। জানিতাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবা জীবনে ব্রতী নিয়েছেন, নিজে ভক্ত হবে আর 5 জনকে ভক্ত করাবেন। তার মনের বাসনা যেন পূর্ণ হয়, গোবিন্দ যেন সেই বাসনাই পূরণ করেন। আপনারাও সবাই মিলে আশীর্বাদ করুন। ভক্তের আশীর্বাদে কি না হয়, তাই আপনারাও সবাই মিলে আশীর্বাদ করুন, উনি যেন ভক্ত হন
আর পাঁচজনকে যেন ভক্ত করতে পারেন, এইটুকুই আশীর্বাদ করলেই হবে। নেতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, রাধে রাধে বল। তাহলে আমরা আজকের আস্বাদনের বিষয় কি? মহারাজ যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবা। চলুন, যেখানে পাঁচ ভাই বসে আছেন আর ভগবান শ্রীকৃষ্ণ মাঝখানে একটি সিংহাসনের উপর বসে রাজবাড়ি আলোয় আলোকিত করেছেন। ভক্তমণ্ডলী মাগো, সেই স্থানটা কোথায়? যুধিষ্ঠিরের রাজবাড়ি কোথায়? রাজধানী কোথায়? হস্তিনাপুর। হস্তিনাপুর, এই হস্তিনাপুরে যাব। ভগবান যেখানে বসে আছেন সেখানে যাব তো বটে, তবে কি বলতে বলতে যাব ভগবানের কাছে? যা কথা বললে ভগবান বেশি করে খুশি হয়, সেটা কি? ভগবানের নাম, শ্রীকৃষ্ণের নাম না। ভগবানের কাছে যেতে গেলে তার প্রিয়ার নাম করতে করতে যেতে হয়। ভগবানের প্রিয়াটি কে? রাধারানী। প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন ভর্ৎসন, বেদস্তুতি হইতে মোর ভরে মোর মন। বেদস্তুতি হইতে ও ভরে মোর মন। হ্যাঁ, আমি পিতবাস রাধারি দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্প ভজন করি বৃথায় জনমতা। আমি পিতবাস। ভগবান নিজ মুখে যখন মানলীলা করেছিলেন তিনি বলেছিলেন আমি পিতবাস রাধারি দাস। রাধে গো, আমি এক জন্মে দাস নই, তোমার জন্মে জন্মে আমি তোমার দাস। আমি পিতবাস রাধারি দাস, ইহাতে সন্দেহ যার। হে ভক্তগণ শুনে রাখো, কোটি কল্প ভজন করি বৃথায় জনমতা। কোটি কল্প ভজনের পর ভুলটা ভেঙে গিয়েছিল কার? জয়দেব গোস্বামী। ভাঙিয়ে দিয়েছিলেন স্বয়ং ভগবান নিজে এসে। সারা গরল খণ্ডনম মম শীর্ষ মণ্ডনম। তারপরের কথাটা তিনি লিখতে পারেন না। ভগবান বলে, জয়দেব তুই এই কথাটা লিখতে পারলি না? রাধারানীর থেকে আমি যে ছোট রে, চিরকাল আমি যে তার দাস, আর তার মাথা তার চরণটা আমার মস্তকের ভূষণ করতে পারলি না? সারা গরল খণ্ডনম মম শীর্ষ মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। এই দুইটি কথা এসে লিখে গিয়েছিলেন বাঁকা হাতে, বাঁকা বাঁকা করে। তাই ভগবানের প্রিয়ার কথা যদি বদন ভরে বলতে পারো ভাই, তাহলে ভগবান আরো বেশি করে সন্তুষ্ট। চলুন, রাধা নাম করতে করতে আমরা গোবিন্দের কাছে যাই, হস্তিনাপুরে যাই। সবাই মিলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলুন। ও রাধে तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में। तेरे लिए मैं ओ राधे ओ राधे ओ राधे, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, राधे तेरे लिए मैं आया रे। हस्तिनापुर धाम में, हस्तिनापुर धाम में, राधे तेरे लिए मैं आया रे, हस्तिनापुर धाम में। तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में। ओ वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में। আমি সেরকম গাইব, আবার বলছি কিরকম? তেরে লিয়ে মে আয়া রে। মানে হাসি কেন? দেখুন, ধরা পড়ে যাবেন কে কে তার নাম গাইছেন না।
আজকের নিউ কীর্তন জগৎ ইউটিউব চ্যানেলে আপনারা সারা বিশ্ব দেখতে পাবে। হ্যাঁ, আপনারা সবাই মিলে হাতে তালি দিয়ে একটু হাতে গোবিন্দের কাছে প্রার্থনা করুন, হে গোবিন্দ, আমি তোমার রাধার নাম গাই, তুমি আমায় কৃপা করো। সবাই মিলে দুটি বাহু তুলে প্রেম ভরে, তেরে লিয়ে মে, তেরে লিয়ে মে, তেরে লিয়ে মে, তেরে লিয়ে মে, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम ओ वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में बोलो। तेरे लिए मैं, 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 तेरे लिए मैं। राधे तू तो मुरली बाल, मैं हूँ चिकन काला। तू तो मुरली वाला, मैं हूँ चिकन काला। ओ राधे तू तो मुरली बाल, मैं हूँ चिकन काला। मुरली वाला, राधे मैं हूँ चिकन काला। राधे, तेरे लिए मैं, 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 तेरे लिए मैं। बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, ताले ताले, राधे राधे, জোরে বলো। राधे राधे। তোমরা বলবে না, আমার মায়েরা, দিদি ভাইরা, দাদা ভাইরা সবাই মিলে বলবেন, কেমন? জোরে জোরে বলবেন আর তালে তালে বলবেন। আমি কিন্তু আস্তে আস্তে বলবো প্রথমে, আপনারা যা আমি যাই বলি না কেন আপনারা শুধু বলবেন রাধে রাধে, তালে তালে বলবেন, কেমন? বললো রাধে রাধে, জোরে জোরে, আরো জোরে बोलो, प्रेम से बोलो, बोलो भाव से बोलो, बोलो राधे बोलो, बोलो वृंदावन में, बोलो केशी घाट में, बोलो अली गली में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, प्रेम से बोलो, राधे बोलो राधे, भाव से बोलो, राधे राधे, गोवर्धन में, राधे राधे, बोलो राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, बोलो गोकुल गांव में, राधे राधे, शान में, बोलो प्रेम से बोलो, बोलो भाव से बोलो, बोलो राधे बोलो, बोलो प्रेम से बोलो, बोलो अली गली में, बोलो मान गली में, बोलो दान गली में, राधे राधे, राधे बोलो, राधे 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 राधे, राधे राधे, राधे राधे, राधे जय राधे, 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 जय जय राधे। बोलो राधा रानी की, जय बांके बिहारी कन्हैया लाल की, बोलो वृंदावन धाम की, बोलो केशी घाट की, बोलो वैष्णव सेवा की, हस्तिनापुर धाम की, पंच पांडव की, ओदिकेर हलो की। জয় জয় শ্রী রাধে। এবার আসুন, পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের মধ্যে বড় ভাই কে? भीम, ভীম, নকুল, একটু জোরিয়ে বলো না, যুধিষ্ঠির। হ্যাঁ, এইবার শোনা গেছে। বড় ভাইকে আর একটু জোরে বলুন, যুধিষ্ঠির। এই যুধিষ্ঠির পাঁচ ভাইয়ের থেকে বড় ভাই। বড় ভাই যে ঘরের হয় তাই দায়িত্বটা তো কম নাকি? ও বেশি, আমি তো জানতাম বড় ভাইয়ের দায়িত্ব কম। হ্যাঁ, বড় ভাই হয়েছি, ছোট ভাইরা হ্যাঁ পেরে গেছে, আমি এবার পা দুলিয়ে দুলিয়ে খাবো। হ্যাঁ, বড় ভাইরা ছোট ভাইরা রোজগার করবে, আমি বড় ভাই, তাই না? কিন্তু না, সারা জীবন সংসারের বড় ভাই যে হয় তার দায়িত্বটা অনেক বড়, অনেক বেশি হয় গো। এই জন্য দেখেন না,
বাবার যদি 10 বিঘা সম্পত্তি থাকে, হ্যাঁ, 2 ভাই কি 3 ভাই, যদি 2 ভাই হয় 5 বিঘা করে পাবে না। বড় ভাইয়ের দায়িত্ব বেশি, বড় ভাই পিতার সমান, তাই বড় ভাইকে একটু হলেও বাবার সম্পত্তি সম্মান স্বরূপ বেশি দিতে হয়, তাই না? তিনি হলে পিতার স্বরূপ। তাই বড় ভাই কাঁদতে কাঁদতে, কে বড় ভাইয়ের নাম কি? যুধিষ্ঠির। ওগো হস্তিনাপুর রেডো রাজা ওগো যুধিষ্ঠিনা মেতে রাজা হস্তিনাপুরেতে যুধিষ্ঠির না মিতে রাজা ধর্মে কর্মে মতি সদাই রাজা হরি নাম করে ধর্মে কর্মে মতি সদাই হরি নাম করে। শ্রীকৃষ্ণ কাছে আছে, তাহলে তার হরিনাম করার দরকার নাই। বাবা ঘরে আছে, বাবাকে ভক্তি করব না, সেবা করব না নাকি? বাবা ঘরে থাকলে হবে না। বাবা ঘরে থাকলে তখনই কাজ হবে যদি বাবাকে সন্তুষ্ট রাখতে পারি, বাবার সেবা করতে পারি। তাহলে ভগবান আছে আমাদের সবার সম্মুখে, কিন্তু আমরা চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি না। দেখব তখনই যখন ভগবানের সেবা গুণগান করব। তাহলে সেবাটা কি ভগবানের? ভগবান বলছেন আমার যদি সেবা করতে হয় শুধু আমার নাম করলেই সেবা হয়ে যাবে। দেখেছেন মায়েরা, এত বড় সুযোগ আর কোনোদিন আসবে, কোনো কালে আসবে? বলছে প্রকাণ্ড মিষ্টান্ন পায়েস দিয়ে আমার সেবা করতে হবে না, আমার যদি নাম করো ওটাই ভক্তের কাছে আমার বড় সেবা। ওই নাম করলেই আমার সেবা করা হয়ে যাবে। তাই রাজা কি করে? ভগবান কাছে থাকে, তবু ভগবানের সেবার জন্য রাজা হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি ও রাজা বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে, ও প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে, ও প্রেমানন্দে বাহু তুলে আসে দুটি নয়ন জলে, প্রেমানন্দে বাহু তুলে আছে দুটি নয়ন জলে, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে, হরি হরি বলে। রাজা কাঁদছেন কেন? দেখুন, মন দিয়ে শুনুন মা। রাজা কাঁদছেন, যুধিষ্ঠির রাজা কাঁদছেন। কৃষ্ণ হে সখা আমার বলো না, আমি কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ করে নিজের আত্মীয়কে হত্যা করেছি, ভাইকে হয়ে ভাইকে হত্যা করেছি, গুরু হত্যা, বন্ধু হত্যা, আত্মীয় হত্যা কি করিনি আমি? বড় মহাপাপীর পাপী গো ঠাকুর। হে কৃষ্ণ, বলে দাও এই মহাপাপ থেকে পরিত্রাণ পাবো কি করে? শ্রীকৃষ্ণ বলে, হ্যাঁ তুমি পাপী,
ভগবান যার কাছে আছে, ভগবানের সঙ্গে এক ঘরে যে সংসার করে, ভগবান নিজেই প্রিয় সখা। ওই যে মহারাজ যুধিষ্ঠিরকে বলছে, হ্যাঁ তুমি একটুখানি পাপী। কি বলেন তো, একটুখানি পাপ কোথায় করেছিল? কুরুক্ষেত্রের মাঠে হয়ে গিয়েছিল। মায়েরা মন দিয়ে শুনবেন, কুরুক্ষেত্রের মাটিতে একটুখানি ওই যে যুধিষ্ঠির একটু পাপ করে ফেলেছিলেন, তাই ভগবান বলছেন বলে, হ্যাঁ তুমি একটুখানি পাপী। তখন ভীমসেন বলছে, ঠাকুর ধর্মরাজ যুধিষ্ঠির আমার বড় দাদা, সে আবার একটুখানি পাপ করলো কি করে? হ্যাঁ ভীম, তোমরা 5 জন তো পাপ করেইছ, কিন্তু মহারাজ ধর্মের রাজা, ধর্মের প্রতিপালক, ধর্ম ছাড়া যে আন জানে না, সেও পাপ করেছে। ওই কুরুক্ষেত্রের মাটিতে যখন দ্রোণাচার্যকে হত্যা করা হবে, অর্জুন তীর নিয়ে প্রস্তুত। হরে কৃষ্ণ, কিছুতেই দ্রোণাচার্যকে হত্যা করা যাচ্ছে না। তার সঙ্গে কেউ রণে পেরে উঠছে না, যুদ্ধে পেরে উঠছে না। একমাত্র উপায় ছিল, আমি তোমার দাদাকে বলেছিলাম, যুধিষ্ঠির তোমরা বলো আজ অশ্বত্থামা রণে হত। তোমরা সবাই আমার এক বাক্যে বলে দিয়েছিলে, ভীম অর্জুন নকুল সহদেব 4 ভাই আমার কথা শোনা মাত্র তোমরা বলে দিয়েছিলে অশ্বত্থামা রণে হত। কিন্তু মহারাজ যুধিষ্ঠিরকে অনেক সাধার পরে বলেও ছিল, কিন্তু বলার মধ্যে অলংকার ছিল। হ্যাঁ মা, তাই ভগবানকে ডাকছেন। ভগবানকে ডাকার সময় যদি এই ডাকার মধ্যে অলংকার থাকে, ভগবানের কৃপা লাভ জীবনেও হবে। নিঃস্বার্থভাবে ডাকতে হবে। অলংকারটা কি ছিল? মহারাজ যুধিষ্ঠির ওই যে বলেছিল কৃষ্ণের কথা মতো, অশ্বত্থামা রণে হত। লাস্টের কথাটা শুনতে পেয়েছেন? অনেকদিন হচ্ছে আপনারা শুনে ফেলেছেন, কিন্তু এত রণাঙ্গন, কুরুক্ষেত্রের মাঠে দামামা বাজছে, যুদ্ধের রণটঙ্কার হচ্ছে, ওই যে সব উচ্চস্বরে অশ্বত্থামা রণে হত, অশ্বত্থামা রণে হত, অশ্বত্থামা রণে হত। এই যে শেষের টুকু কথাটা রণাঙ্গনে কেউ শুনতে পেল না, অন্তর্যামী গোবিন্দ তিনি কিন্তু শুনতে পেলেন। ইতি গজ, মানে সেদিন অশ্বত্থামা রণে হত হয়েছিল। মহারাজ যুধিষ্ঠির মনে মনে ভাবলো, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র, গুরুপুত্র তো এখনো বেঁচে আছে, আমি ওই যে জীবিত ব্যক্তিকে কি করে আমি মেরে ফেলবো? তাহলে আমার যে ধর্মচ্যুত হতে হবে। সামনেই দেখলেন ভীম গদার ঘায়ে অশ্বত্থামা নামক একটা হস্তিকে হত্যা। দ্রোণাচার্য মনে মনে যখন উচ্চস্বরে শুনতে পেলে অশ্বত্থামা রণে হত, যুধিষ্ঠির বললেন, এই সময় কেউ শুনতে পাবে না, আমি মিথ্যাও বলিনি আর সত্যও বলবো না। আর সত্য কথাটার জন্য ওই যে অশ্বত্থামা নামে হস্তিটা মারা গেল, ওটা আস্তে করে বলে দিল। এখন মনে যদি পেঁচ থাকে, হরে কৃষ্ণ বাবা, মনে যদি চালাকি থাকে, চালাকির দ্বারা মহত্বের কাজ করা যাবে না। হরে কৃষ্ণ, ভক্ত হওয়া শক্ত কথা, আগে মানুষ হয়। কি ভক্ত পরে হবে, আগে তো মানুষের মতো মানুষ হয়। অন্যের উপকার করতে শেখো, অন্যকে ভালোবাসতে শেখো, অন্যকে তুমি কাছে আনতে শেখো, তবে তো তুমি মানুষ। উপকার করতে পারো আর না পারো, মনে সংকল্প নাও, এই কীর্তনের আসর থেকে আমি জীবনে কারোর ক্ষতি করব না। ভক্ত আসনে বসে, বৈষ্ণব সঙ্গে বসে সেই দিন থেকে সংকল্পিত হও, আমি উপকার করতে পারি আর না পারি, আমি কারোর ক্ষতি করতে যাব।
তবে তুমি মানুষ হয়ে যাবে। এরকম করতে কিঞ্চিত কিঞ্চিত সংকল্প করতে করতে দেখবে তুমি একদিন ভক্ত হয়ে উঠেছো গো। ভক্ত, ভক্তি যার কাছে থাকবে সেই তো হবে ভক্ত। ভক্তি দেবীর কৃপা হলে সে তো হবে ভক্ত, তাই না ভক্তমণ্ডলী মাগো? কথায় বলে ভক্তি যার ভগবান তার। ভক্তি সঞ্চয় করতে গেলে আগে সেবা কাজে ব্রতী হও। যাইনি তাই এই অন্তরের ওই প্যাঁচ দিয়ে কথা, অলংকার দিয়ে কথা ভগবান শুনতে পেয়েছিলেন সেদিন। ভগবান বললেন, যুধিষ্ঠির তুমি আমার কথা সত্য বলে মনে করতে পারো না। আমি তো গীতার মধ্যে বলেছি ভক্তের পাপ তাপ আমি নেব। আমি যা বলি ভক্ত যদি সেটাই বলে সেটাই হবে তার পুণ্য। আর আমি যদি যা করি আর ভক্তরা যদি সেটা করে সেটা কি হবে? অপকর্ম হয়ে যাবে। কারণ আমার ক্ষমতা আছে অপকর্মকে হজম করার মতো, কিন্তু সাধারণের ক্ষমতা নাই অপকর্মকে হরণ করার। আপনারা সবাই জানেন অপকর্মকে হরণ করার মতো, অপকর্মকে হজম করবার মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপা আছে। আপনারা এই সবং থানার মানুষ, সবং থানার ভক্ত, যার কথা একটু না বললে নয়, যার মেলা আর কিছুদিন পরে বসবে, তিনি কে? গোকুলানন্দ বাবাজি গোসাই মহাশয়। দেখুন, অপকর্ম হরণ করার মতো ভক্ত বৈষ্ণবের ক্ষমতা আছে, সাধারণ মানুষের ক্ষমতা নাই। কিরকম? খুব মন দিয়ে শুনবেন। আপনারা সবং থানার মানুষ, কথাটা জানেন, তবু একটু কথাটা বলছি। এই গোকুলানন্দ বাবাজি সংসারী বৈষ্ণব শুনতে পেলেন বৃন্দাবন থেকে বাঘের পিঠে চেপে একজন বৃন্দাবনের বাবাজি গোসাই আসছেন হরি কথা বলবার জন্য এই সবঙ্গের মাটিতে। কোথায় যাবেন না? পাথর ঘাটায়। পাথর ঘাটায় যেখানে পঞ্চপাণ্ডব পাথর কেটে পুষ্করণী তৈরি করেছিলেন, পাথর কেটে খোদাই করে রেখে দিয়েছিলেন, সেখানে পঞ্চপাণ্ডবে আজও খোদাই করা পাথর এখনো আছে পাথর ঘাটায়। সেই পাথর ঘাটায় বসে পঞ্চপাণ্ডবের স্থানে সেই বৃন্দাবন থেকে বাবাজি বাঘের পিঠে চেপে এসে হরি কথা বলবেন। আর গোকুলানন্দ বাবাজি তিনি সংসারী বৈষ্ণব। পেশায় ছিলেন কি জানেন? আগের দিনে তো পাকা বাড়ি ছিল না, ওই যে মাটির বাড়ি ছিল, কাঠের মিস্ত্রি। ওই দাবা কাঁচ দেওয়া হতো, হ্যাঁ, ওই খুন্তিটা, কাঁচ ছেলা খুন্তিটা ধরে নাম গাইছে, ওরে মনে কেউ তো কারণ মনরে কেউ তো কারণ, কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ। ওরে ভাই বলো বন্ধু বলো রে মন, কেউ তো কারণ। ভাই বলো বন্ধু বলো রে মন, কেউ তো কারণ। ওরে ভাই বলো বন্ধু বলো রে মন, কেউ তো কারণ। ভাই বলো বন্ধু বলো রে মন, কেউ তো কারণ। ওরে দুদিনের দেখা
মনরে কেউ তো কারো না। আর কেউ তো কারো নয় মনরে কেউ তো কারো নয় ওগো পুত্র বলো কন্যা বলরে মন ভেবে দেখো এরা কেউ তো কারো নয়। আরে পুত্র বলো কন্যা বলো গো কেউ তো কারো নয় ওগো পুত্র বলো আহা, যাকে 10 মাস 10 দিন পেটে রেখে মায়েরা যাকে সংসারের পৃথিবীর আলো দেখালেন, টাকা তৈরি করার মেশিন তৈরি করলেন, টাকা রোজগারের মেশিন। যেই ছেলেটা টাকা রোজগার করতে পেরেছে, সুন্দর স্ত্রীকে কাঁধে নিয়ে মা বাবাকে ছেড়ে দিয়ে চলে গেল বিদেশ। তাহলে ভাবুন, মা বাবা এখানে মরে পড়ে থাকলেও 3 দিন পরে এসে মরা মানুষটার সৎকার করবে। তাহলে তারা আপন। তাই বলছেন পুত্র বলো কন্যা বলরে মন কেউ তো কারো নয়। পুত্র বলো কন্যা বলো গো কেউ তো কারো নয় ওই যে 2-3 দিনের আর দেখা শোনা রে আরে 2-4 দিনে রাধে দেখা শোনা রে সে তো পথের পরিচয় কেউ তো কারো নয়। মনরে কেউ তো কারো নয়। কেউ তো কারো নয় মনরে কেউ তো কারো নয় ওরে মন কেউ তো কারণ নয় মনরে কেউ তো কারণ নয় আপন নিতাই গৌর হরিবল হরিবল বলছ জানি মনরে ভেবে ওরে কেউ